বন্ধুরা হোয়াটসঅ্যাপে কিন্তু মাথা নষ্ট করা একটা আপডেট চলে এসেছে, যে আপডেটটা সম্পর্কে আপনি জানলে নিশ্চিতভাবে কিন্তু অবাক হতে বাধ্য। এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপের ভিতরে আপনার প্রিয়জনের সাথে আপনি চ্যাটিং করবেন, বাট অন্য কেউ যদি আপনার ফোনটা তার হাতে নিয়েও নেয় এবং হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করে, তারপরেও কিন্তু সে দেখতে পারবে না, বুঝতে পারবে না যে আপনি কার সাথে চ্যাটিং করেছিলেন বা কথা বলেছিলেন। বন্ধুরা, আমি আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব এবং আমার ফোনটা আপনার হাতে দিয়ে দিব, বাট তারপরেও কিন্তু আপনি বের করতে পারবেন না যে আমি কার সাথে চ্যাটিং করেছিলাম। খুবই ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রমাণ। দেখুন, আমি যদি হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করি, প্রবেশ করার পর এবার উপরের দিকে যে সার্চ বক্স রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, আমি যদি এই সার্চ বক্সটিতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটি গোপন সংখ্যা আমি টাইপ করব। ঠিক আছে, তো আমি গোপন সংখ্যাটি, আমি যে গোপন সংখ্যাটি দিয়ে রেখেছিলাম সেই গোপন সংখ্যাটি আমি এখানে টাইপ করছি। দেখুন, এই যে টাইপ করে দিলাম। টাইপ করার পর এই যে দেখুন এখানে আসছে লক চ্যাট। ঠিক আছে, আমি কিন্তু এই সংখ্যাটা সেট করে রেখেছিলাম আগে, এবং সেম সংখ্যাটা এখন টাইপ করার পর কিন্তু এই যে লক চ্যাট যে অপশনটি রয়েছে, এই অপশনটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এটার ভিতরে এখন প্রবেশ করি, প্রবেশ করার পর এই যে দেখুন এবার কিন্তু আইডিটা চলে আসছে, আমি কোন আইডির সাথে বা আমি কোন প্রিয়জনের সাথে কথা বলেছিলাম। এবার কিন্তু আমি এটার উপর ভিতরে প্রবেশ করে আমি সেই চ্যাটিং গুলো দেখতে পারবো, আবারও চ্যাটিং করতে পারবো এবং কথা বলতে পারবো। তো আমরা আগে হোয়াটসঅ্যাপের ভিতরে কি করতে পারতাম, আমরা যদি কোনো আইডি লক করতে যেতাম তাহলে কিন্তু সেই আইডির ভিতরে প্রবেশ করার পর উপরের দিকে যে নামটা রয়েছে এই নামটার উপর আমরা ক্লিক করতাম। ঠিক আছে, তো ক্লিক করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে চ্যাট লক নামে একটি অপশন রয়েছে, এই চ্যাট লক অপশনটিতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করতাম, তারপরে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটা দিয়ে নিতাম। ঠিক আছে, তারপরে কিন্তু এটা লক হয়ে যেত। আবার যদি আমরা ব্যাকে আসতাম, ব্যাকে আসার পর কিন্তু এই যে উপরের দিকে দেখুন লক চ্যাট নামে অপশন রয়েছে, অর্থাৎ যে কেউ যদি আমাদের এখানে প্রবেশ করে, হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করে, তাহলে কিন্তু সে অনায়াসে বুঝতে পারবে যে যে লক চ্যাট যে অপশনটা রয়েছে, এই লক চ্যাটের ভিতরে কোনো কিছু গোপন করে রাখা হয়েছে, অর্থাৎ কোনো আইডি হয়তো বা এটার ভিতরে আছে যেটা আমি হাইড করে রেখেছি। বাট এখন থেকে কিন্তু ওই প্রসেসটা ফলো করে যদি আপনি লক করেন, তাহলে কিন্তু এই যে লক চ্যাট যে অপশনটা রয়েছে এটাও কিন্তু এখানে শো করবে না, অর্থাৎ কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি কোনো অপশন লক করে রেখেছেন কিনা। তো এটা কিভাবে করবেন সেই প্রসেসটাই মূলত এখন আপনাকে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। তো আপনারাও কিন্তু চাইলে এই কাজগুলো এখন থেকে করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে চ্যাটিংগুলো হাইড করে রাখবেন চলুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো মনে করুন এই যে অপশনটি রয়েছে বা আইডিটি রয়েছে, এই আইডিকে আমি লক করতে চাই, একদম হাইড করতে চাই। ঠিক আছে, কোনোভাবেই এখানে যে উপরের দিকে দেখাচ্ছে লক চ্যাট, এটাও যেন দেখা না যায়। তো এটা কিভাবে করতে হবে, তো এটা করার জন্য আপনি কি করবেন, যে কোনো একটা আইডিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এবার নাম যে আছে এই নামের ভিতরে ক্লিক করতে হবে। তো নামের ভিতরে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে চ্যাট লক যে অপশনটি রয়েছে, এই চ্যাট লক অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটা আছে আপনার ফোনে সেটা দিয়ে নেবেন। এই যে লক কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, বাট লক করার পরও কিন্তু এই যে উপরের দিকে দেখুন লক চ্যাট নামে একটি অপশন কিন্তু এখানে দেখাই যাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি এটার ভিতরে যদি প্রবেশ করি বা এটার ভিতরে কোনো একটা আইডি কিন্তু রয়েছে যেটা আমি হাইড করে রেখেছি। তো আমরা চাচ্ছি চ্যাট লক অপশনটি আছে এটাও এখান থেকে আমরা হাইড করে ফেলবো। ঠিক আছে, তো এটা হাইড করার জন্য আমরা কি করব, ডান পাশে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে, এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে যে চ্যাট লক সেটিংস নামে যে অপশনটি চলে এসেছে, এই চ্যাট লক অপশন সেটিংস অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন হাইড লক চ্যাট নামে একটি অপশন চলে আসছে প্রথমেই, তো আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে নিচ থেকে যে ক্রিয়েট সিক্রেট কোড নামে যে অপশনটি রয়েছে বা লেখাটি রয়েছে, নিচে একটা বাটন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা সিক্রেট কোড আমাদেরকে টাইপ করতে হবে। ঠিক আছে, 1 2 3 4। ঠিক আছে, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আবারও সেম কোডটা আমি এখানে টাইপ করব। তো কোডটা টাইপ করে দিলাম, আবারও ডানে ক্লিক করে দিলাম। এই যে এটা কিন্তু এনাবল হয়ে গেছে। এই যে দেখুন এবার যদি আমি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর এই যে দেখুন উপরের দিকে কিন্তু এখন চ্যাট লক যে অপশনটা রয়েছিল এটা কিন্তু এখানে নেই, এটাও কিন্তু হাইড হয়ে গিয়েছে। তো এবার যদি আপনি কখনো নিজে আপনি দেখতে চান যে আমার যে হাইড করে রেখেছি আইডিটা, সেখানে আমি চ্যাটিং করতে চাই বা চ্যাটিংগুলো দেখতে চাই বা কথা বলতে চাই, তাহলে এটা আপনি কিভাবে পাবেন। এই যে প্রথমে যে দেখিয়েছিলাম, আপনি কি করবেন, উপরে যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সটিতে ক্লিক করবেন। সার্চ বক্সটিতে ক্লিক করে এই সার্চ বক্সে আপনাকে সেই গোপন কোডটি এখানে টাইপ করতে হবে। তো আমি গোপন কোডটি এখানে টাইপ করে দিলাম। টাইপ করার পর এই যে দেখুন লক চ্যাট যে অপশনটি কিন্তু চলে এসেছে। আমি যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখুন এবার কিন্তু আইডিগুলো চলে এসেছে। এবার আমি চাইলে এই আইডিগুলোর ভিতরে প্রবেশ করতে পারবো, প্রবেশ করে এখানে আবার নতুন করে চ্যাটিং করতে পারবো, পুরোনো চ্যাটিংগুলো দেখতে পারবো এবং ফোনে কথা বলতে পারবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের এই আপডেটটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে এই আপডেটটি, হোয়াটসঅ্যাপের এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনফরমেশনটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।